দেখো তোমাদের সাথে এটা শেয়ার না করলেই নয়। তো দেখো কত ভালোবাসি আমার বাবাটা আমাকে, ওলি বাবা রে কত ভালো। আমাকে একটু করে দাও, এটা থাকবে থাম্বেল হবে তো আমারও আছে। হ্যাঁ আমি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। đeo thả হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো গুড মর্নিং কখন বলছি তোমরা জানো? এখন বাজে ঘড়িতে 11টা 5। তো অনেকটা লেট করে ভিডিও শুরু করলাম, ওদিকে আমার রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন 11টা 5 বাজে। এখন কার্তিক চলে এসেছে, ওই যে টাকা ওইদিকে। কি গো, ও হঠাৎ করেই চলে এসেছে, তো ভালোই হয়েছে। তো চলো আজকে ব্লগটা শুরু করছি, যেহেতু ও আছে আমার সমস্যা হবে না, ছেলেকেও একটু দেখতে পারবে। আর এই দেখো তোমাদের সোনা পাপা এখন একটা একটা করে ওষুধ খাচ্ছে, তাই না? ব্যায়াম হয়েছে, দাঁত মাজা হয়েছে, আর কি হয়েছে, ওষুধ খাওয়া হয়েছে, সব ওষুধ কমপ্লিট হয়ে গেছে খাওয়া। তো এখন ওই যে ওই ফোনটাতে গান চালিয়ে দিয়েছিলাম আর আমি ওদিকে রান্না করছিলাম। তো ব্লগ না করার কারণটা তোমাদের জানাই, সেটা হলো কি বলে ওটাকে, চারিদিকে গান চলছে তো তোমরা জানোই কপিরাইট আসবে আমার তো ইউটিউব থেকে। তো সেই কারণে না আমার কি বলে ওটাকে ব্লগ করতে পারছিলাম না, কারণ কথা বলেই ব্লগটা দিতে হবে। আর সন্ধ্যেবেলা তো আরও জোরে চলে, আর এখনও গান চলছে, আমি যার জন্য জোরে জোরে কথা বলছি তোমাদের সাথে। তো যাই হোক, চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন বসিয়ে দিয়েছে কাস্তে, আর জিনিয়াকেও করাবে স্নান। তো চলো ভিডিওটা যতটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন না কি আসবো না আর ভিডিওর সামনে, আর রান্নাটা তোমাদের দেখিয়ে দিই তারপরেই বসবো। তো এই যে মাল করব, কালো কালারের দিয়েছে, তো এই মাল করবো মানে ব্লাউজ করব। তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিই, সেরকম কিছুই না, তো চলো তাও তোমাদের সাথে শেয়ার করে। তো দেখো রান্নাটা তোমাদের সামনে দেখাতে চলে এসেছি। আর কার্তিক খাবে একটু ভাত, আমিও ওর সাথে এক গাল ভাত খেয়ে নেবো, তাই জন্য ভাতও বেড়ে রেখেছি। চলো দেখো, কালকের একটু ফুলকপি ছিল, এই দেখো গরম করে রাখলাম, বাটিটা গরম এখনো। আর আজকে করেছি শুধু আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো প্লেন খাবার করেছি, কারণ কদিন ধরে ঠিকভাবে খাওয়া হচ্ছে না সেই কারণে। আর এটা এখন দিয়ে ভাত খেয়ে নেবে, আর এটা থাকবে দুপুরে হয়ে যাবে। আর এদিকে ভাতও হয়ে গেছে, ছেলের প্রেশারে ভাতও হয়ে গেছে, সব হয়ে গেছে। তো চলো আমরা খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। আর এই যে আরেকজনকে দেখো, আর এই যে আরেকজনকে দেখো। তুই কি দিয়ে ভাত খাবি? তুই মাংস দিয়ে ভাত খাবি? হ্যাঁ মাংস দিয়ে, ঠিক আছে চলো পরে আসছি তোমাদের সামনে। তো দেখো তারপরে তো আসা হয়নি। আর এই দেখো ছেলেকে স্নান করানো হয়ে গেছে, আর স্নান করে ছাদে নিয়ে চলে এসেছিলাম। তো ছাদে নিয়ে চলে এসেছিলাম, প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, আর ওর গাও দেখলাম কাটা দিয়ে উঠেছে পুরো, সেই কারণে। তো ওপরে এসে খুব ভালো রোদ্দুর ছিল, তো এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর কার্তিকও ছিল ওপরে, জিনিয়াকেও স্নান করালো। তো এই যেখানে জিনিয়াকে স্নান করিয়ে মোছাচ্ছে, আর দেখো চাদরটা পাতা আছে না, ওর মধ্যে জিনিয়া গিয়ে গাও মুছবে নিজে নিজেই। তো যাই হোক, এখানে ছেলেকে নিয়ে একটু রোদে দাঁড়ালাম, তারপরে গিয়ে আমি স্নান করব। তো সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, সেই জন্য কিছু কিছু এখন পেরেছি, তাই কিছু কিছু শেয়ার করলাম। তো দেখো পিছনে পুরো জলে জল, ও স্নান করালো বলে। আর আমি নিচেই স্নান করিয়েছি, ওকে ছাদে স্নান করাইনি, ওকে করিয়েছি আমি বাথরুমে। তো যাই হোক চলো তুমি পুরোটা দেখতে থাকো, পরে ভয়েস দেওয়ার কারণ বুঝতেই পারছো। সরস্বতী পুজো চারদিকে গান চলছিল, 3-4 দিকে পুরো আমরা মাঝখানে 3-4 দিকে গান চলছিল বলে পরে ভয়েসটা দিতে হয়েছে, কারণ গানে কিছুই তখন শুনতে পেতে না। তো ওই দেখো জিনিয়া বললাম না গা মুছবে, দেখো চাদরের মধ্যে কিরকম করছে, ওটা হলো গা মুছছে, মুখ মুছছে, সব কিছু। তো এখানে চাদরটা পেতে দেয় স্নান করার পর, আর ও গিয়ে এরকমভাবে ঘষাঘষি করে। তো দেখো ছেলেকে, তো দেখো সোনা পাপা স্নান হয়ে গেছে। তো তোমার তো বললামই তখন কেন ভয়েস দিতে পারিনি। হাসি দেখো, হাসি, হিরো হিরো বাচ্চা আমার, আমার হিরো বাচ্চা, হিরো বাচ্চা কই আমার? এইদিকে, এইদিকে, এইদিকে। তো এই যে সোনা স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার যাব আমি স্নানে। মাম্মাম, তো এই বিছানার চাদরটা চেঞ্জ করা হলো, এই বালিশের কভারগুলো পরাবো, বালিশগুলো রোদে দেওয়া হয়েছে, ওটা আনলে না বাবা, না বাবা। তো তারপরে এসে ওকে খাওয়াবো। তো চলো আমি স্নানটা ফটাফট সেরে আসি। এই 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 জিভ দেখাচ্ছে সবাইকে, এই মা জিভ দেখাচ্ছে সবাইকে। চলো পরে। তো অর্কসোনাকে তো দেখলেই যে স্নান করে চলে এসছে, আর আমিও স্নান করে চলে এসছি। এই যে এখন বেটাকে খাওয়াবো। মা কি ফেলেছো মা? তুমি চাদর টাদর না পুরো ভিজিয়ে দাও। তো যাই হোক এখন খাওয়াবো, সরি খাবো বলছি। তো ওকে এখন খাওয়াবো,
তো চলো খাইয়ে নি, পরে আবার কখন আসবো জানি না, তোমাদের তো রান্নাটা শেয়ার করেই দিয়েছি। তো চলো পরে আসছি তোমাদের সামনে, আবার কখন আসছি বলতে পারবো না, তবে আসছি পরে। আর এই যে জিনিয়ারও তো স্নান হয়ে গেছে, এই যে চলে এসছে জিনিয়া, ওই দেখো ওই দেখো ওর বাবার কাছে চলে গেছে জিনিয়া রানী। ওরে বাবা ওরে বাবা। তো ঠিক আছে চলো পরে আসছি তোমাদের সামনে। তো দেখো হঠাৎ করে রেডি হয়ে গেলাম, এই যে সোয়েটার পরে একদম কুর্তি পরে এই পরেছি, আর এই যে তোমাদের সোনাও সোয়েটার পরেছে, জিন্স পরেছে, এই যে কার্তিক। তো আমরা কোথায় যাচ্ছি চলো গেলেই বুঝতে পারবে। চলো তোমরা তো কালকে শর্টস ভিডিও পেয়েই গেছো, তারপরেও তোমাদের শেয়ার করব পরে যে কখন হঠাৎ চলে গেলাম। তো ছেলে ঘুমালো একটুখানি, তারপর দেখলাম একটুখানি ঘুমিয়ে উঠে গেছে, চারদিকে যেহেতু গান বাজছে, তো ভাবলাম চলো একটু ঘুরেই আসা যাক। চলো ওখানে আরও দুজন আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো ফাইনালি পৌঁছে গেছি রানী রাসমণি ঘাট। তো তোমরা তো অনেকেই জানো যে ফেমাস হালি শহরে রানী রাসমণি ঘাট। তো এখানে চলে এসেছি, তোমাদের ওই মন্দিরের ভিতরটা তোমাদের আগে দেখিয়েছিলাম ব্লগে অনেক দিন আগে। তো এখানে যখন আমি 2-3 বারের বেশি তো চলে এসেছি, 3-4 বারের বেশি এসেছি। তো যাই হোক তখন আমি শেয়ার করেছিলাম, তো এবার আর ঢুকিনি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। তো কিছু কারণে ওখানে ঢুকিনি। তো যাই হোক এই দেখো পুরো ফাঁকা মাঠ, আর দেখছো কত টোটো বাইক আর সাইকেল, কত মানে এখানে প্রচুর ভিড় হয়। রোজ বিকেলবেলা এখানে আসলে সবাই ভিড়ই পাবে, কোনো দিন ফাঁকা পাবে না। তো এখানে দেখো কার্তিক গাড়ি নিয়ে এখানে দাঁড়িয়েছিল, তা আমি ছেলেকে গাড়ির মধ্যে বসিয়ে রেখেছিলাম। তো কত মজা করছিল দেখো, আর খুব খুশি হয়েছে এখানে এসে, কারণ একটু বেরোলে ওরও ভালো লাগে, তো সেই কারণে। তো দেখো এখানে বলেছিলাম যে আরও দুজন এসছে, তো ওই দেখো একটা ননদ আর এই যে বোনটা কোয়েল আর রূপা, ওর নাম সোনালি। তো ওরাও এসেছিলো, ওরা এসেছিলো সাইকেল নিয়ে। তো আমি বলছিলাম তোরা তাহলে সাইকেল নিয়ে যাচ্ছিস, তো আমরাও চল বাইক নিয়ে যাই। তো ওরাও এসছে, আমরাও ঢুকেছি। তো খুব মজা করলাম এখানে, দেখতেই পাচ্ছ মানে ভিউজটা খুবই সুন্দর, ভিউটা আর খুব ভালো লেগেছে। আর এখানে আসলে না তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো ফাইনালি কোথায় চলে এসেছি, তোমাদের তো বাড়িতে বলতে পারলাম না। এই দেখো চা খাচ্ছে, এই যে টুর পা দিকে যা, রানী রাসমণি ঘাট। এটা থাম্বেল হবে তো, আমারও আছে, হ্যাঁ আমি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। তো চলো, ছেলে কোলে আছে সেজন্য খেতে পারছি না, এক হাতে ফোন এক হাতে নিয়ে, গরমটা তো সেই কারণে। চাটা খেয়ে নিই তারপরে আসবার। ওই দেখো মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের ভিতরে ঢুকবো না। আর এই যে গঙ্গা, দেখো গঙ্গা। কে কে রানী রাসমণি ঘাট এসছো ঘুরতে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, আবার আসছি একটু পরে, চাটা খেয়ে নিই তারপর। তো দেখো ভিউটা কত সুন্দর লাগছে, আর তোমরা তো দেখতেই পেলে চা খাচ্ছিলাম। আর এখানে না রানী রাসমণি ঘাটে এখানে আসলে চাটা আর ফুচকাটা না খেয়ে কেউ যেও না, জানি সবাই জানো, তারপরেও যারা জানো না তাদের জানানোর জন্য কথাগুলো ছিল। তো যাই হোক এটার নামই হলো ফুচকা পাড়া, তোমরা হয়তো ফুচকা পাড়া বলেই চিনতে পারবে। আর তোমরা ইউটিউবেও সার্চ করলে দেখতে পাবে ফুচকা পাড়া হালিশহর, তো এগুলো দেখতে পাবে। তো যাই হোক এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো কার্তিককেও দেখালাম, আমাকেও কার্তিক একটু দেখিয়ে দিল। তো যাই হোক শহরটার তো বেরোনো হয় না, তো যতটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর খুব ভালো লাগলো এসে, বিশ্বাস করো কিছুক্ষণ ছিলাম তবে খুব ভালো লেগেছে। আর এখান থেকে বেরিয়ে একবারে ফুচকা খাবো দেখবে তোমরা, সেটাও শেয়ার করেছি তোমাদের সাথে। তো কার্তিক একটু ভিডিওটা ধরে দিয়েছিল বলে শেয়ার করতে পারলাম, তাহলে নালে কিন্তু শেয়ার করতে পারলাম না। তো চলো একবারে তোমাদের সাথে ফুচকার সাথে আসি। তো দেখো এখানে খাচ্ছিলাম ফুচকা, কারণ সোনালি যে রূপা বলে ডাকি আমি ননদার, তো রূপাই বলছি তোমাদের সামনে। তো রূপাকে বললাম ফুচকা খেতে, ও বললো না আমি ফুচকা খাবো না, আমার পেটটা পুরো ভরা লাগছে। তো সেই কারণে ও ফুচকা খেলো না, কারণ তোমরা বলবে ও গেল ও কোথায়, ফুচকা খেলো না কেন। তো সেই কারণে তোমাদের জানিয়ে দিলাম, ও বললো পেটটা ভরা, অনেক জোরজার করেছে কিন্তু ও ফুচকাটা খেলো না। আর এদিকে আমি আর ওই বোনটা ফুচকা খাচ্ছি, আর কার্তিক খাবে না বলছিল, তারপরে আমি ওকে এই পাতার থেকেই দিচ্ছিলাম, তখন খেয়েছে। তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি, এইটুকুনি শেয়ার করলাম। তো তোমরা এখানে আসলে ফুচকা না খেয়ে কেউ কিন্তু যেও না, তাহলেই অনেক মিস করবে। এই দেখো পাপা বসেছে, মামা বসেছে, দেখো পাপা পিপি, এ পিপি। চলো তো দেখো চলে আসলাম বাড়িতে,
আর এই যে এই দেখো ছেলের মুখ টুক টিস্যু দিয়ে মোছানো হচ্ছে, যেহেতু এই চোখের মধ্যে সরি ওর চোখ মুখ মোছালো টিস্যু দিয়ে, কারণ কি বুঝতেই পারছো ওখানে গঙ্গার হাওয়া তো, এবার মুখে বালি টালিগুলো কিচকিচ কিচকিচ করে, সেই কারণে এখনো দুজনে আসেনি। ওরা গেছে সাইকেলে, আমরা গেছি স্কুটিতে। তো আমি পরেছিলাম এই যে কুর্তিটার ওপরে এই সোয়েটারটা পরেছিলাম আর জিন্সের সাথে পরেছিলাম, তবে পরে গেছি ভালো হয়েছে। প্রথমে ভেবেছি গরম লাগবে, কিন্তু না, সত্যি কথা ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর ওকেও সোয়েটার পরেই নিয়ে গেছি, ভিতরে গেঞ্জি আছে, সোয়েটার পরেই নিয়ে গেছি। জিনিয়া আসো এদিকে আসো। তো দেখো দেখো ওই দেখো জিনিয়া, আয় আয় জিনিয়া আয় আয় আয়, আসো 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 আসো। তো যাই হোক চলো, চলে তো আসলাম বাড়িতে, আর ফুচকা খেলাম, তোমরা তো দেখলেই। চা খেলাম, দারুণ করে রানিয়া শুনি, চা আর ফুচকাই হলো বেস্ট। তো চলো পরে আবার কথা বলবো তোমাদের সাথে, যতটাকুনি পারবো শেয়ার করে দেবো। আর তো দেখো তোমাদের সাথে এটা শেয়ার না করলেই নয়। তো দেখো কত ভালোবাসছে আমার বাবাটা আমাকে, ওলে বাবা রে কত ভালোবাসছে আমাকে। কি করছো? ভালোবাসছো আমাকে? এই দেখো মুখটা দেখো, আল্লাদি আমার দিকে তাকিয়ে আছে। কি বলবে মনে হচ্ছে? কি বলবা? কি বলবা? কি বলো? কি বলো? এই যে কি কি বলবে সোনা? মা কিছু বলবে? কি বলবে আমার মাটা? আমার মাটা বলবে কি বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, তাই তো? আজকে গুরু গুরু গেছিলে তুমি? কোথায় গুরু গুরু গেছিলা? কোথায় গেছিলা? তো তোমাদের সামনে দুদিন পরে ভিডিও শেষ করতে আসলাম। তো ভিডিওটা তোমাদের সামনে শেষ করতে পারিনি, তো তার আগেই তোমাদের কাছে সরি চেয়ে নিই। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আমি জানি তোমরা দেখবে। তো যাই হোক, লাস্টে যখন এই কথাগুলো শুনবে আবার গিয়ে পুরোটা দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। তার না মানে ভিডিওটা না শেষ করার কারণটাও বলি, কারণ ছেলে যে সেই অসুস্থ হয়েছিল না, মানে ওই যে জ্বরটা হলো না, জ্বরটার পরে না ছেলে খুব ঘ্যান হয়ে গেছে, মানে খুব ঘ্যান করে, যখন তখন কান্না করে, সেই জন্য ঠিক করে ভিডিও করতে পারছি না, ব্লগ করতে পারছি না। তো যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন। আর আজকে তো সারাদিনটাই চলে গেল, আজকে তোমার হলো শুক্রবার, তো সেই ভিডিওটা হলো মঙ্গলবারে, আর আজকে শুক্রবার। তো যাই হোক ছাড়ো, তোমরা শর্ট ভিডিও দেখেই নিয়েছো যে আমরা কোথায় গেছিলাম না গেছিলাম, নতুন কিছু বলার নেই। তো আমার ছেলে যতক্ষণ না চুপ করবে তখন তো আর আমি ভিডিও করতে পারি না, সেই কারণেই, তাই না বাবা? তাই তো পাপা কর পাপা। তো ওই যে এখনও ওর ঘ্যানটা উঠছে, তো আজকে যাব ডাক্তারখানায় ওকে নিয়ে। হ্যাঁ, তো সেই কারণে তোমাদের শেয়ার করে দেবো, শর্ট ভিডিওতে তোমরা পেয়ে যাবে, হয়তো কালকে পেয়ে গেছো, কারণ ভিডিওটা তো তোমরা পরের দিন পোস্ট পাচ্ছ। মানে শুক্রবারে ভিডিও শেষ করছি ঠিকই, কিন্তু শনিবারে গিয়ে পোস্ট হচ্ছে, সেটাও জানি। তো যাই হোক, তার আগে তোমরা শর্ট ভিডিও পেয়ে গেছো, ডাক্তারখানায় নিয়ে গেছিলাম ছেলেকে। তো যাই হোক, ভিডিওটা আজকের জন্য এইটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, পাশে থেকো, সাথে থেকো। আর আমার বড় ভিডিওর অপেক্ষা করো তোমরা, হুটহাট করে দিতে পারি না, আবার কদিন ডেলি দিয়ে দিই, মানে এরকমই হচ্ছে আমার সাথে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, সাথে থেকে যেও না, তাহলেই হবে। তোমরা আমার জন্য অপেক্ষা করছো, আমিও জানি, তোমরা কমেন্ট করলে তো বুঝতে পারি। তো যাই হোক, এভাবেই চলছে। আর আজকে শুক্রবার, হ্যাপি রোজডে ছিল। তো যাই হোক, এটাও তোমরা শর্ট ভিডিও পেয়ে গেছো। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই। হ্যাঁ, আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে, কবে বলতে পারছি না, কালকেও আসতে পারি, হ্যাঁ কালকেই হয়তো আসবো, দেখছি কদিন পর ভিডিও দেওয়া যায় কি না, কারণ আমার বড়দি আসছে, তো কিছুটা ভিডিও করতে পারবো, যতটুকুনি পারবো ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকের জন্য এইটুকুই, আবার আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনে। তো চলো টাটা, অল অফ ইউ, বাই।